ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা মামলায় মোট গ্রেপ্তার 4 জন। মন্ত্রীর 48 ঘন্টার আলটিমেটামের পরে পুলিশের বড় সাফল্য। নিহার দাস সহ রাজ রায়, গৌরব রায় এবং মন্টি রায়কে গ্রেপ্তার করেছে শ্রীভূমি পুলিশ। প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হয়েছিল হামলার ঘটনা। আহত ব্যবসায়ী পিকু মজুমদার এবং অরিজিৎ দে এখনো চিকিৎসাধীন। প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীর উপর হামলায় ক্ষুব্ধ ছিল গোটা শহর। শ্রীভূমি শহরে বহুল আলোচিত ব্যবসায়ী হামলার মামলায় অবশেষে বড় সাফল্য পেল পুলিশ। মন্ত্রীর 48 ঘন্টার আলটিমেটামের পরেই তদন্তে আসে বড় অগ্রগতি। দীর্ঘদিন পলাতক থাকার পর আরো 3 অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এর আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এর ফলে এই মামলায় এখন মোট 4 জন অভিযুক্ত পুলিশের হেফাজতে রয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নাগরিক সভায় শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিশেষ করে ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলার ঘটনায় দীর্ঘদিন কেটে গেলেও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তিনি প্রকাশ্যে অসন্তোষ ব্যক্ত করেছিলেন সেই সভায় এবং দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। বাবা ডিএসপি ছিল এই কলকাতা হসপিটালে। তারপর আজকে পর্যন্ত দোষীদেরকে ধরা হয়নি। আপনারা যদি চান তাহলে আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এটা আনবো। তাহলে অতি সত্য ধরে এগুলাকে জেলে বলুন, জেলের আগে এগুলাকে ভালো করে বুঝিয়ে জেলে রেটিনা ব্রেক করে দিয়েছে। তারপর যারা মিউচুয়ালে যায় ওদের লজ্জা থাকা দরকার। এরপরেই তদন্তে নতুন গতি আসে বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। ঘটনাটি গত 16 মে শ্রীভূমি শহরে পাবলিক স্কুল রোড এলাকায় সংঘটিত হয়। সরস্বতী বিদ্যানিকেতনের বিপরীতে অবস্থিত একটি ভবনের সামনে কয়েকজন যুবক প্রকাশ্যে মদ্যপান করেছিল বলে অভিযোগ। আর সেখানে বাধা দিতে গেলে শহরে পরিচিত ব্যবসায়ী পিকু মজুমদার এবং তার সহযোগী অরিজিৎ দের উপর চড়াও হয় একদল দুষ্কৃতকারী। সেখানে হামলা চালানো হয় তাদের উপর। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় অভিযুক্ত 4 জন হলেন রাজ রায়, গৌরব রায়, মন্টি রায় এবং নিহার দাস। ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হলে বাকি 3 জন দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপন করেছিল। অবশেষে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এদিকে আহত পিকু মজুমদার এবং অরিজিৎ দে এখনো চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নিবিড় নজর রাখছেন বলে জানা যায়। পুলিশের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শহরের ব্যবসায়ী মহল এবং সাধারণ নাগরিকরা। অন্যদিকে এই বহুল আলোচিত হামলা মামলায় তদন্ত এবং সাম্প্রতিক গ্রেপ্তারি অভিযান নিয়ে কি বললেন অতিরিক্ত পুলিশ সুপার ত্রিনয়ন ভূঁইয়া, শুনুন তার মুখে। এই কেসটোৰ ক্ষেত্ৰত আমি যথেষ্ট অগ্ৰগতি লাভ কৰিছো। ঘটনা সম্পৰ্কে আমি ক'ব লাগিব যে এই ঘটনাটো সংঘটিত হৈছিলে 16 তাৰিখে, 16 মে তাৰিখে নিশা প্ৰায় 10:30-11 বজাত। তাত এবি টাৱাৰ যি আমাৰ আছে বনকা দত্ত ৰোড শ্ৰীভূমি, তাৰে পৰা তেওঁ ব্যৱসায়িক দিনটোৰ ব্যৱসায় সামৰি পেলাই অভিজিৎ দে আৰু লগত তেওঁ সংগী পিকু মজুমদাৰ তেওঁলোকে তাত আহিছিলে নামি পেলাই। তেতিয়াই কিছুমান দুষ্কৃতিকাৰীয়ে এটা সংঘবদ্ধ হৈ পেলাই অৰিজিৎ দেক আক্ৰমণ কৰে। আক্ৰমণ কৰাৰ লগতে তেওঁ সহযোগী পিকু মজুমদাৰক আক্ৰমণ কৰে। আক্ৰমণ কৰাৰ ফলত তেওঁলোকৰ চকু, মুখ আৰু মৃত্যুবা বিভিন্ন অংগত গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হয়। আৰু এই সংক্ৰান্তত আমি 18 তাৰিখে এখন এফআইআৰ লাভ কৰোঁ আৰু যদিও 19 তাৰিখে কেছটো ৰেজিষ্টাৰ হয়। যদিও ঘটনাৰ হোৱাৰ পিছতে আমাৰ পুলিচৰ যিখিনি কৰিবলগীয়া কাম আৰম্ভ হৈছিলে ইনভেষ্টিগেশ্যনৰ কামখিনি। আৰু তাৰপিছত ইনিচিয়েল অৱস্থাত আমি কৰাটো সক্ষম হোৱা নাছিলো, কাৰণ তেওঁলোকে খবৰ পাই পেলাই লজৰ খবৰ পাই তেওঁলোকে পলাই গৈছিলে। কিন্তু ক্ৰমান্বয়ে আমি আমাৰ কণ্টিনিউৱাছ আমাৰ টেকনিকেল এনালাইচিছ আৰু লগতে আমাৰ গ্ৰাউণ্ড ৰিচোৰ্চ আছে, হিউমেন ৰিচোৰ্চ চ'ৰ্চ আছে, ইয়াৰ আমি কণ্টিনিউৱাছ আমি কৰি আছিলো। আমাৰ এতিয়া তাৰ ফলত আমি এতিয়ালৈকে বৰ্তমান টোটেল 6 জন ব্যক্তি এই সংক্ৰান্তত আমি এৰেষ্ট কৰিবলৈ সক্ষম হৈছে। ইয়াৰ ভিতৰত যি মূল অভিযুক্ত 4 জন আমি দিয়াৰ এটা ভিডিঅ' ফুটেজ ভাইৰেল হৈছে, আপোনালোকে পাইছে। এই ভিডিঅ' ফুটেজত দেখা পোৱা আৰু তাত তেওঁলোকে সেই মাৰপিটৰ ঘটনাত জড়িত থকা যি ফুটেজ থাকে কেইবাখনত চিনাক্ত কৰি তাৰ 4 জন ব্যক্তি আৰু পাইছো। ৰাজ ৰয় এজন, গৌৰৱ ৰয় 3 নম্বৰ মন্টি ৰয় আৰু 4 নম্বৰ নিহাৰ দাস। এই 4 জনৰ ভিতৰত ৰাজ ৰয়ক আমি গ্ৰেপ্তাৰ কৰিছো শিলচৰৰ পৰা, আৰু মন্টি ৰয় আৰু নিহাৰ দাসক কালি যোৱা নিশা
গোলাঘাটৰ পৰা তেওঁলোকক গোলাঘাটৰ পৌৰপথাৰৰ পৰা এৰেষ্ট কৰা হৈছে আৰু লগতে গৌৰৱটো আমাৰ কৰিমগঞ্জ এৰেষ্ট কৰা হৈছে আৰু এতিয়া অধিক অনুসন্ধান এইক্ষেত্ৰত চলি আছে আৰু বাকী যি জড়িত ব্যক্তি আছে তেওঁলোককো আমি বিচাৰি উলিয়াবলৈ বা তেওঁলোকক কৰিবলৈ প্ৰচেষ্টা আমাৰ আছে আৰু লগতে তেওঁলোকক যি মানুহটো প্ৰথমে কৈছিলে যে পলাই যাবলৈ সক্ষম হৈছে তেওঁলোকক পলাই যাবলৈ যিকেইজনে সহায় কৰিছে তেওঁলোকে তেনেকুৱা দুজন ব্যক্তি আছিলে এজন শিলচৰ দুজন আৰু বিনাথ পানী দাস তেওঁলোকৰ সম্পৰ্কীয় ব্যক্তি এজন নামটো হয় তেওঁলোকৰ সম্পৰ্কীয় ব্যক্তি তেওঁলোকক ৰাখিছিলে ঘৰত ৰাখিছিলে গাড়ী ব্যৱস্থা ব্যৱহাৰ কৰি গাড়ী ব্যৱস্থা কৰি দিছিলে পলাবলৈ তেওঁলোককো আমি বিচাৰ অনা হৈছে তেওঁলোকক এৰেষ্ট কৰা হৈছে তেওঁলোকক আমি সামান্য আদালতলৈ প্ৰেৰণ কৰা হৈছিল গতিকে এই ক্ষেত্ৰত আৰু এনেকুৱা ব্যক্তি আছে যোনে তেওঁলোকক সহায় কৰি তেওঁলোকক ভৱিষ্যত আমি ৰাখিছো তাৰ ইনভেষ্টিগেশ্যন ৰাখিছে গতিকে এইটোত আমি এটা সকলো ফালৰ পৰা এটা ষ্ট্ৰং আমি একশ্যন ল'বলৈ এটা দৃষ্টান্তমূলক এটা এক্সাম্পল ছেট হোৱা গৈছে এনেকুৱা ধৰণৰ গুণ্ডা প্ৰকৃতিৰ লোক বা এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ আইন শৃংখলা বিঘিত হোৱা কোনো ধৰণৰ শিৱনী টাউন বা যিবিলাক নচলিব তেনেকুৱা ধৰণৰ দৃষ্টান্তমূলক আমি একশ্যন লোৱাৰ কাৰণে চেষ্টা কৰিছো সেইকাৰণে ইয়াত যোন পুলিচ আছিলে তেওঁলোককো আমি ধৰিছো এটা দুজন ব্যক্তিয়ে ধৰিম আৰু তাৰ লগতে যোনে সহায় কৰিছে তেওঁলোকক পলাবলৈ বা যোনে মধ্যস্থতা কৰিব চেষ্টা কৰিছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি একশ্যন লোৱাৰ কাৰণে বৈঠক কৰিছো